মারুফা, আজকে চিড়িয়াখানায় ভিড় কেমন দেখছেন জানাবেন। তানিয়া, বলা চলে উপচে পড়া ভিড়। বেলা 11টা থেকেই আমরা এখানে দেখছি যে দর্শনার্থীদের সব পরিবারে ভিড়, বিশেষ করে ঢাকায় যারা রয়ে গেছেন, ঢাকাবাসী, মিরপুর এবং সারা ঢাকা থেকেই আমরা দেখেছি, বিশেষ করে ছোট পরিবারের যারা সদস্য, ছোট বাচ্চা, শিশু, তাদেরকে নিয়ে আসলে মিরপুরের এই চিড়িয়াখানায় ঈদের আনন্দ উদযাপন করতে আসলে বিনোদন কেন্দ্র হিসেবে সবাই চিড়িয়াখানায় এসেছে। তো আমরাও সকাল থেকে এখানে আছি। এখন যারা একেবারে সকালের ভাগে এসেছিল তারা ইতিমধ্যে চিড়িয়াখানা ত্যাগ করছে, কিন্তু দুপুর গড়াতেই আবার নতুন করে দর্শনার্থীদের ভিড় হচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি হরিণের খাঁচার সামনে। তো এখানেও আপনি দেখতে পাচ্ছেন বেশ ভিড় বিভিন্ন বয়সী মানুষের। তো সব মিলিয়ে এখানে আসলে বিভিন্ন রকমের যারা আগমনের বিভিন্ন মানসিকতার মানুষই এসেছে। তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখেছি আমরা। চিড়িয়াখানা কেন্দ্রিক বিনোদনের জায়গা হিসাবে চিড়িয়াখানাটিকে তারা বলছে যে যদি সাফারি পার্কের আদলে করা হয় সেক্ষেত্রে প্রাণীদের প্রতি আসলে অমানবিক আচরণটা বন্ধ হয়। খাঁচাই বন্দি যেই প্রাণীগুলো আমরা দেখেছি তানিয়া, বিশেষ করে বাঘ, সিংহ, ভাল্লুক, বানর, বিভিন্ন ধরনের পাখি, তাদের মধ্যে আমরা দেখেছি এক ধরনের নীরবতা, তারা চুপচাপ বসে আছে, বা ক্ষুধার্ত দেখেছি আমরা অনেক প্রাণীকে। তবে হরিণের এই জায়গাটি বেশ একটু উচ্ছল, এই জায়গাটি বেশ খোলামেলা আপনি দেখতে পাচ্ছেন। তবে একেবারে ছোট খাঁচার মধ্যে যারা আছে, বিশেষ করে বাঘ, ভাল্লুক, এই ধরনের প্রাণী যেগুলো, বানর, তাদের মধ্যে আমরা দেখেছি এক ধরনের কোনো উচ্ছ্বাস নেই, চুপচাপ বসে আছে। বেশ মানে খুব সুস্থ এমনটা মনেও হয়নি। তো সব মিলিয়ে সব ধরনের দর্শনার্থীদের কথাই এটি, যে চিড়িয়াখানার মতো বিনোদন কেন্দ্রগুলোর আসলে বিকল্প কোনো চিন্তা করা যায় কিনা, এই প্রাণীগুলোকে উন্মুক্ত স্থানে ছেড়ে দিয়ে সাফারি পার্কের আদলে যদি বিনোদন ব্যবস্থার করা যায়, সেক্ষেত্রে বাচ্চাদেরকে প্রাণীর সাথে পরিচয় করে দিতে তাদের সহজ হবে এবং একই সাথে বিনোদনও উদযাপন করা যাবে। তো সব মিলিয়ে এই ছিল সর্বশেষ তথ্য আমার কাছে, তানিয়া।